যাচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে এবার কি ইউনূসের আমলে বন্ধ হয়ে যাচ্ছে নাচ গানের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি? এখন কি আর বাংলাদেশে শুধুমাত্রই মৌলবাদীদের কথা চলবে? কারণ এবার ইউনূসের আমলে বন্ধ হলো সঙ্গীত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া। সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, তবে সেই দেশে সঙ্গীতের অভ্যাস করাবেন কে? সঙ্গীতের গুরু হবেন কে? বা সে সঙ্গীত কি এগিয়ে নিয়ে যাবেন কিভাবে? কারণ সে দেশে তো সঙ্গীত নিয়োগই বন্ধ হয়ে যাচ্ছে। সঙ্গীত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ ইউনূসের আমলে। মৌলবাদীদের চাপে ফের মাথা নত করলো কেয়ারটেকার ইউনূস। বাংলাদেশের স্কুলে বন্ধ হতে চলেছে সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে। সে বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনজুরুল। মনজুরুল, ইউনূসের আমলে এবার সঙ্গীতের দিকেও বড়সড় ভাটা। কারণ কেয়ারটেকার তিনি এবার মৌলবাদীদের চাপে পড়ে সেই সঙ্গীতের শিক্ষক নিয়োগ বাতিল করে দিয়েছেন। কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, এর আগেই বাংলাদেশে তোমার হচ্ছে যে নৃত্যের শিক্ষক প্রাইমারি স্কুলে, সেই নৃত্যের শিক্ষক কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল ইউনূস। কারণ জামাত সহ বেশ কয়েকটি সংগঠন তারা মনে করে যে স্কুলে বাচ্চারা নৃত্য যদি শেখে তাহলে সেটা ইসলাম বিরোধী কাজ হবে। জামাতের চাপে কার্যত মাথা নত করে গোটা বাংলাদেশ জুড়েই যে স্কুলের শিক্ষায় যে নৃত্যের শিক্ষক রিক্রুটমেন্ট সেটা বাতিল করেছিল ইউনূস সরকার। আজকে একেবারে কফিনের শেষ ব্রেকটা মেরে দিল ইউনূস সরকার। সরাসরি তারা তোমার স্কুল শিক্ষার মধ্যে, সেটা উচ্চতর শিক্ষা হোক আর প্রাথমিক শিক্ষা হোক, সমস্ত শিক্ষাতেই কিন্তু তোমার হচ্ছে যে সঙ্গীতের যে শিক্ষক, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিল ইউনূস সরকার। জামাত প্রথম দিন থেকেই, মানে হাসিনার সরকারের উৎখাতের পর দিন থেকেই জামাত বারবার করে বলে আসছিল যে গান বাজনা তারা ইসলাম বিরোধী মনে করে। যেটা আফগানিস্তানে তালিবানরা সবসময় মনে করে যে গান বাজনা ইসলাম বিরোধী। যারা গান বাজনা করে তারা কাফের, তারা কখনোই আল্লাহ তোমার হচ্ছে তাদের যে হযরত মুহাম্মদ, সেই হযরত মুহাম্মদের নীতি অনুযায়ী চলে না। এটা এতদিন শুধু আমরা দেখেছিলাম যে এই ধ্যান ধারণায় ছিল হচ্ছে আফগানিস্তানের তালিবানরা। এবার সেই আফগানিস্তানের তালিবানদের যে নীতি, সেই নীতি কার্যত সম্পূর্ণ মেনে নিল বাংলাদেশ। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, যিনি নিজে একজন নোবেল জয়ী, সেই নোবেল জয়ী উপদেষ্টা সরাসরি এবার কিন্তু সঙ্গীত শিক্ষায় শিক্ষক নিয়োগটা বন্ধ করে দিল। অর্থাৎ যে বাংলাদেশে একটা সময় সঙ্গীত চর্চার একটা মূল জায়গা ছিল বাংলায়, সেই সঙ্গীত চর্চাটা এবার আস্তে আস্তে ইউনূস সরকার বন্ধ করে দিতে চায়। এবং দেখো, এই বিষয়টার পরে এখনো পর্যন্ত বাংলাদেশের যে প্রধান বিরোধী দল বিএনপি, তারাও কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো এই সরকারের বিরোধিতা করে রাস্তায় নামেনি। তাহলে বুঝতেই হবে যে আওয়ামী লীগের বাইরে যে কটি বড় রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। বিএনপিও চায় তাহলে স্কুল শিক্ষায় সম্পূর্ণ এই যে তোমার হচ্ছে নাচ গান আবৃত্তি, এই যে শিল্পগুলো, সেগুলো বন্ধর জন্য তোমার হচ্ছে বিএনপিরও সমর্থন রয়েছে। তাই বিএনপি বিষয়টাতে চুপ, এবং বিএনপি আরো সর্বোপরি চুপ রয়েছে কারণ বিএনপি জানে এই মুহূর্তে জামাতকে যদি খেপায় তাহলে তাদের যে ক্ষমতায় যাওয়ার জন্য যে লম্ফঝম্প, সেটা কার্যত তারা পিছিয়ে পড়তে পারে। তাই জামাত এবং জামাত মদতপুষ্ট যে সমস্ত কুর্মী মাদ্রাসার ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদেরকে খেপিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাই কার্যত এই বিষয়টাতে মুখ না খুলে ইউনূসকে কার্যত নীরব থেকে সমর্থন করে দিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। তবে সাধারণ মানুষ এই বিষয়টাকে কিন্তু আজকের এই যে বাংলাদেশ গভর্নমেন্টের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু সাধারণ মানুষ মানছে না বলেই কিন্তু জানা যাচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই নোটিফিকেশন নিয়ে কিন্তু অবশ্যই ঝড় উঠেছে বাংলাদেশে, কারণ বাংলাদেশের স্কুলে এবার বন্ধ হয়ে যাচ্ছে সঙ্গীতের শিক্ষক নিয়োগ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।